নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এন্ড টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব রাঙালুর রসবড়া। রাঙালুর রসবড়া বানাবার জন্য এখানে দুটি রাঙালু নিয়ে নিয়েছি। তো এখানে রাঙালু দুটির ওজন হবে 250 গ্রাম। তো এই রাঙালুগুলো আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে রাঙালুটা কেটে কেটেও সেদ্ধ করে নিতে পারেন, তাতে কি হবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমি প্রেসার কুকারে দিয়ে 3টে সিটি দিলে আমি নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো দেখুন আমি 3টে সিটি দিয়ে নামিয়ে রাখছি, আর ঠান্ডা হয়ে গেলে খুলে আমি আপনাদের দেখাবো সেদ্ধ হয়েছে কিনা। তো এখানে রাঙালু কিন্তু বলে রাখি, সেদ্ধ হবে আপনার যদি 4টে সিটি লাগে 4টে দিতে হবে, 5টা লাগলে 5টা দিতে হবে। সব আলু কিন্তু সমান নয়, যত ফ্রেশ আলু হবে তত তাড়াতাড়ি সেদ্ধ হবে। তো দেখুন বন্ধুরা, আলুটা আমি সেদ্ধ করে নিয়ে একটি পাত্রে নামিয়ে নিয়েছি। আলুগুলোর এখন খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। অবশ্য করে ঠান্ডা করে নিতে হবে। তো প্রেসার কুকারের মধ্যে কিছুটা ঠান্ডা হয়ে গেছিলো, তো বাকিটা কিন্তু আমি রেখে দিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে ছাড়াতে অনেক সুবিধা লাগবে। রাঙালুর খোসা খুব ভালো করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে, একটুও খোসা থাকলে হবে না। তো দেখুন আমি একটা আলু ছাড়িয়ে নিয়েছি, আর অন্য আলুটাকেও ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি আলুগুলোকে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাতে ম্যাশ করেও নিতে পারেন, তবে ভালো করে ম্যাশ করতে হবে, একেবারে ডালা না থাকে। আলুগুলো এইভাবে গ্রেট করে নিতে হবে। তবে এই আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, খুবই নরম হয়ে গেছে। আলুটাকে আমি এইভাবে গ্রেট করছি, আর এইভাবে ম্যাশ করে নিলেই কিন্তু হয়ে যেত। তো আমি এখানে গ্রেট করার চেষ্টা করেছি, কিন্তু গ্রেট করার প্রয়োজন হয়নি। তো আলুটাকে আমি এইভাবে ম্যাশ করে নিলাম, আর চেষ্টা করলাম গ্রেটারের ভিতর থেকে নিয়ে নেওয়ার, যাতে করে একটু ডেলা না থাকে। তো বন্ধুরা, এখানে আমি ভালো করে গ্রেট করে নেবার পরে 1 টেবিল চামচ সুজি দিয়ে দিলাম, সঙ্গে যোগ করব 2 চামচ ময়দা। এখানে সব মিলিয়ে 1 কাপ মতো এখানে ডো তৈরি হবে। তো এখন স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। দিয়ে দেব এখানে বেকিং পাউডার, বেকিং সোডা নয় কিন্তু বেকিং পাউডার, এখানে 1 চিমটি মতো দিয়ে দিলাম। সব কিছু দেওয়ার পরে খুব ভালো করে মেখে নেব। আপনারা চাইলে এখানে চিনি অ্যাড করতে পারেন, তবে চিনি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এইভাবে যদি আপনারা রাঙালুর রসবড়া বানান, ভিতর পর্যন্ত চিনির শিরা খুব ভালো মতো যাবে। তো সেজন্য আগের থেকে চিনি দেওয়ার কোনো দরকার হবে না। খুব ভালো করে মাখতে মাখতে একটা ডো তৈরি করে নেব। এখন একটি ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেব। যেহেতু সুজি আছে সেজন্য 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলেই হবে। এখন আমি 5 মিনিট পরে ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি হাতের মধ্যে অল্প একটু রিফাইন্ড তেল লাগিয়ে নিয়েছি। এখন রসবড়াগুলো রেডি করে নেব। তো দেখুন অল্প একটু এইভাবে লেচি মতো নিয়ে ভালো করে গোল করে হালকা হাতে চ্যাপটা করে দেব। যে কোনো শেপে আপনারা রসবড়া বানাতে পারেন। তো আমার এই শেপটা পছন্দ হয়েছে, তাই এই শেপে রসবড়া বানিয়ে নেব। তো দেখুন এখন সবগুলোকে একইভাবে গড়ে রেডি করে নিতে হবে। তো অল্প অল্প করে লেচি নিয়ে এইভাবে আমি গড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর একটা, যাতে করে আপনাদের কোনো অসুবিধা না হয়। খুব কম সময়ে রেডি করে নেওয়া যাবে। একইভাবে আমি সবগুলো রেডি করে নেব। দেখুন এখানে আমার সবগুলো রেডি করা হয়ে গেছে, আর এখানে 10টি রসবড়া রেডি হয়েছে। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর রিফাইন্ড তেল গরম হতে দিয়েছি। তেলটা অল্প অল্প গরম হলে তারপরে রসবড়াগুলো ভাজার জন্য দেব। আপনারা তেলের বুদবুদ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা কম গরম হয়েছে তেলটা। তো এরকম কম গরম করে তেলটাকে দিতে হবে। রসবড়াগুলো যে কটা যাবে সেই কটা আমি প্রথম ব্যাচে ভেজে নেব। হালকা হাতে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে। প্রথমে আমরা খুন্তি বা চামচ দিয়ে নাড়াচাড়া করব না, এইভাবে আমরা হাতল ধরে এইভাবে নাড়িয়ে দিতে হবে। এখন একটা দিক একটু লাল লাল মতো হয়েছে বা বাদামি রং এসে গেছে।
তো এখন কিন্তু উল্টে দিতে হবে। দেখুন আমি উল্টিয়ে দিচ্ছি। এইরকমই অল্প অল্প যখন বাদামি রং হবে তখন উল্টে দিতে হবে। একসঙ্গে একটা দিক বেশি করে ভেজে নেওয়া যাবে না, উল্টে পাল্টে ভাজতে হবে। একটু পরে পরে উল্টে পাল্টে দিতে হবে, বেশিক্ষণ একদিকটা ভাজবো না। দেখুন বন্ধুরা, আমি আবার উল্টিয়ে দিচ্ছি। এইভাবে ভাজতে ভাজতে কালারটাও খুব সুন্দর এসে যাচ্ছে। মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এখানে লো ফ্লেমেও ভাজা যাবে না, হাই ফ্লেমেও ভাজা যাবে না। লো ফ্লেমে ভাজলে অনেক বেশি সময় লাগবে আর তেলটা অ্যাবজর্ব করে নেবে। আর যদি হাই ফ্লেমে ভাজেন তাড়াতাড়ি লাল হয়ে যাবে বা ব্রাউন কালার এসে যাবে আর ভিতরটা ভালো করে ভাজা হবে না। তো দেখুন বন্ধুরা, সুন্দর করে কালার করে ভেজে নিয়েছি। এরকমই কালার করে আমি ভেজে নেব। আপনারা চাইলে আরও ডার্ক কালার করতে পারেন বা একটু হালকা কালারও করে নিতে পারেন। এখন সুন্দর রং এসে গেছে, তুলে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, এই রকমই দেখতে হবে। তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে তারপরে আমি একটি প্লেটের মধ্যে রেখে দেব। যতক্ষণ তেলটা ঝরতে দিয়েছি ততক্ষণ আমি পরের ব্যাচটা দিয়ে দেব। 3টে বাকি আছে, 3টে আমি দিয়ে দিলাম। এখন আমি দেখাচ্ছি, দেখুন তেলটা ঝরিয়ে নেবার পরে কত সুন্দর দেখতে হয়েছে। একইভাবে আমি বাকি 3টেও ভেজে নিয়েছি। অপরদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের 1 কাপ চিনি। তো চিনিটা আপনারা কম বেশিও করতে পারেন বাড়িতে যেহেতু বানাবেন, তবে 1 কাপ চিনি দিলে পারফেক্ট মিষ্টি হবে। সঙ্গে যোগ করব 1.5 কাপ জল। এখানে আমি 1 কাপ দিয়ে দিয়েছি, আরও হাফ কাপ দিয়ে দেব। জলটা দেওয়ার পরে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখানে আমি একটা ছোট এলাচ, ছোট একটি দারচিনির টুকরো অ্যাড করলাম। এতে কি হবে, খুব সুন্দর ফ্লেভার আসবে। আপনারা হয়তো শুধু এলাচ দিয়ে বানিয়ে দেখেছেন, একবার দারচিনি আর এলাচ দুটো দিয়ে দেখবেন, দারুণ লাগে। ভালো করে চিনিটা নাড়াচাড়া করতে করতে গলিয়ে নেব। চিনিটা এখন গলে গেছে আর খুব সুন্দর ফুটতে শুরু করেছে। এইভাবে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুল আঁচে রেখে ফুটিয়ে নেব। একবার চেক করে নেব চিনিটা একটু চিটচিটে হয়েছে কিনা। অল্প একটু চিটচিটে হলে চিনির রসটা তখন কিন্তু আমাদের নামিয়ে নিতে হবে। এখন ঠিকমতো চিটচিটে আসেনি। তো এখানে 4 মিনিট করার পরে চিটচিটে এসে গেছে। দেখুন এখন একটু চিটচিট করছে, এখন নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখানেই আমি দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো। তো দেখুন বড়াগুলো দিয়ে দিচ্ছি। এখন দেখুন কতটা ভাসছে, এরকমই ভাসবে। আর যখন মিষ্টিটা হয়ে যাবে তখন আপনারা দেখবেন মিষ্টিগুলো একেবারে ডুবে যাবে। তো দেখুন এখন ঢাকা দিয়ে রেখে দেব। তো এখানে আমি ঢাকা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমের ওপরে, নামিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পরে এখন আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা ফুলে গেছে আর কতটা বড় বড় হয়ে গেছে। এরকমই কিন্তু বড় বড় হয়ে যাবে রসবড়াগুলো। আর খুবই নরম হয়ে গেছে, ভালো মতো চিনির শিরা অ্যাবজর্ব করে নিয়েছে। এখন আমি একটি পাত্রে তুলে আপনাদের দেখাবো কতটা সুন্দর দেখতে লাগছে। দোকানের মিষ্টিও হার মেনে যাবে এই মিষ্টির কাছে। আর একটা কথা বন্ধুরা, আমি এখানে দুধ ব্যবহার করিনি, আপনারা চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। আজকের আমি যার জন্য বানিয়েছি তিনি দুধ খান না, সেজন্য দুধ ছাড়াই এই মিষ্টিটা রেডি করে নিয়েছি। তাতেও কিন্তু দারুণ খেতে হয়েছিল। দেখুন কতটা নরম তুলতুল করছে, এরকমই নরম তুলতুলে হবে। দেখুন প্রত্যেকটা কিন্তু খুবই নরম। একটা কেটে দেখাবো আপনাদের ভিতরটা কেমন দেখতে হয়েছে। এইরকমই দেখতে হবে। দেখুন ভিতরটা কতটা রসালো হয়েছে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।